রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আশুরার দিনে রোজা রাখে, 10ই মুহররম রোজা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবে। আমরা সর্বপ্রথম মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে জানব। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কদিমান নাবিয়ুল মাদিনাতা ফারাআল ইয়াহুদা ফাসুম ইয়াউমা আশুরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা আশুরা রোজা রাখতেছে। ক্বালা মা হাযাল ইয়াউম, ক্বালু হাযা ইয়াউমুন সালিহ, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনী ইসরাঈল মিন আদুবিহিম। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, মা হাযাল ইয়াউম, এই দিনটি আসলে কিসের দিন? ক্বালু হাযা ইয়াউমুন সালিহ, এই দিনটি হচ্ছে আশুরার দিন, হচ্ছে একটা কল্যাণকর দিন, একটি মঙ্গলময় দিন। কেন? হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনী ইসরাঈল, এই দিনে, আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেছিল, শত্রুর হাত থেকে মুক্তি দান করেছিল। ফাসামাহু মূসা ফাসুমনা, বনী ইসরাঈলরা বলতেছে এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া জ্ঞাপনার্থে এই দিনে রোজা রেখেছেন। সুতরাং আমরাও এই দিনে রোজা রাখতেছি, যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখছেন, এই জন্য আমরাও রোজা রাখতেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানা হাক্কু বিমূসা মিনকুম। বনী ইসরাঈলের এই কথা শুনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন, এই জন্য বনী ইসরাঈলও রোজা রাখে। বনী ইসরাঈলদের এই কথা শোনার পর ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো মূসা আলাইহিস সালামের অনুসরণ করা তোমাদের চেয়ে বেশি হকদার রাখি। কারণ তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে রোজা রাখতেছো, তাহলে তো আমার বেশি অগ্রাধিকার যে আমিও মূসা আলাইহিস সালামের স্মরণে এই আশুরার দিনে রোজাটা রাখবো। ফাসামা ওয়া আমারা বিসিয়ামি, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে আশুরার দিনে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। এটাই হচ্ছে আশুরার রোজার তাৎপর্য। আশুরার রোজার গুরুত্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। নাসাই শরীফের 2415 নম্বর হাদিস, হাদিসটি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে 4টি আমল এমন আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। এই হাদিসের মধ্যে 4টি আমলের কথা আসছে। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 4টি আমল আছে যে আমলগুলো আল্লাহ রাসূল কোনোদিন কোনো সময় ছাড়েন নাই। 1 নম্বর আমল সিয়ামু আশুরা, 1 নম্বর হচ্ছে এই আশুরার রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাকে কোনো সময় ছাড়তেন না। 2 নম্বর ওয়ালা আশর, জিলহজের প্রথম দশকের রোজা। জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের রোজা রাসূল কখনো ছাড়তেন না। 3 নম্বর সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন এই রোজাগুলি রাখতেন। ওয়ারাকাতাইনে ক্বাবলাল গাদা, 4 নম্বর হচ্ছে ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত। এই 2 রাকাত সুন্নত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4টি আমলের কথা পেয়েছি। নাসাই শরীফের 2415 নম্বর হাদিসের মধ্যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল জীবনে কোনোদিন 4টি আমল ছাড়েন নাই। 1 নম্বর আমল হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন। 2 নম্বর আমল হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশকে রোজা রাখতেন, কখনো ছাড়তেন না। 3 নম্বর আমল হচ্ছে আল্লাহ রাসূল প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। 4 নম্বর আমল হচ্ছে আল্লাহ রাসূল ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত কোনোদিন ছাড়েন নাই।
এই হাদিস থেকে আমরা 4টি গুরুত্বপূর্ণ আমলের কথা পেয়েছি, যে 4টি আমল আল্লাহ রাসূল নিয়মিত করতেন। 10ই মুহররমে আমরা কি কি আমল করব? এই দিনে 1 নম্বর আমল হচ্ছে সারাদিন রোজা অবস্থায় কাটানো। বুখারী শরীফের 2006 নম্বর হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আশুরার দিনের আমলটা এমন একটি গুরুত্বপূর্ণ আমল, আশুরার দিনকেই অন্যান্য সমস্ত নফল ইবাদত মানুষ যত করে, যত দিনের মধ্যে মানুষ নফল ইবাদত বন্দেগী করে, তার মধ্যে সবচেয়ে বেশি আশুরার দিনের গুরুত্ব দিয়েছেন। নফল ইবাদতের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সবচেয়ে বেশি সারা, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হলো আল্লাহ রাসূল বলেন আশুরার দিনে রোজা রাখা। নফলের মধ্যে যত রোজা আছে নফল রোজা, আর নফল রোজা রেখে যত নফল আমল আছে, তার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বেশি সেরা দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন, সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হচ্ছে আশুরার দিনে রোজা রাখা। তাহলে আশুরার দিনের 1 নম্বর আমল হচ্ছে আশুরার রোজা রাখা। 2 নম্বর বেশি বেশি তাওবা করা। তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস, হাদিসটি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতা সাইমান বাদা রমাদান, হে উম্মতেরা, তোমরা যদি রমজানের রোজার পরে কোনদিন রোজা রাখতে চাও, তাহলে ফাসুমিল মুহররম, তাহলে নফল রোজা হিসাবে তোমরা মুহররমের রোজাগুলি রাখো। নফল রোজা হিসাবে তোমরা মুহররমের রোজাগুলি রাখো। যদি রমজানের পরে কোনো নফল রোজা রাখতে চাও, তাহলে মুহররমের রোজাগুলো রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ হলো মুহররম মাস, এটা হচ্ছে আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন তাবাল্লাহু আলা কওমিন, আল্লাহ রাসূল বলেন এই মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস, আর এই মুহররমের মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক সম্প্রদায়ের তাওবাকে কবুল করেছেন। ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরো সম্প্রদায়ের তওবাকে, দোয়াকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে কবুল করে নেবে। আশুরার দিনের ফজিলত হচ্ছে তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আশুরার দিনে রোজা রাখে, 10ই মুহররম রোজা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবে।